ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত নেতারহাট আবাসিক স্কুলের সুখ্যাতি দেশ পেরিয়ে আজ বিদেশেও গিয়ে পৌঁছেছে। দেশের স্বাধীনতা লাভের পর প্রতিষ্ঠিত হয় এই স্কুল, তবে আজও সমানভাবে স্কুলটি বহন করে চলেছে তার ঐতিহ্য। দেশের আইপিএস আইএএস তৈরির পীঠস্থান এই স্কুল। দেশের অন্যতম শ্রেষ্ঠ স্কুল হিসেবে গণ্য করা হয় নেতারহাট আবাসিক বিদ্যালয়কে। ঝাড়খণ্ড জেলা তো বটেই, আশেপাশের অঞ্চলের অভিভাবকদের স্বপ্ন থাকে সন্তানদের এই স্কুলে পড়ানোর। অভিভাবকরা বিশ্বাস করেন এই স্কুলে পড়লে সুন্দরভাবে তৈরি হবে সন্তানের ভবিষ্যৎ। প্রচুর আইএএস আইপিএস চিকিৎসক ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রশাসনিক পদাধিকারীরা এই স্কুলে পড়াশুনো করেছেন। তাই অনেক বাবা মায়ের স্বপ্ন থাকে সন্তানকে এই স্কুলে ভর্তি করার। এই স্কুলের সফলতা দেখে অভিভূত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদও। তিনি এই ধরনের আরও একটি স্কুল নৈনিতালে তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন। এই স্কুলের প্রায় ৩,০০০-এর বেশি ছাত্র আইএএস আইপিএস এবং অন্যান্য সিভিল সার্ভিসে কর্মরত। এই স্কুলের প্রাক্তনীদের তালিকায় রয়েছে গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টর ডক্টর ত্রিনাথ মিশ্র এবং ডক্টর রাকেশ আস্তানা। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জে.বি. তুবিদও এই স্কুলেরই ছাত্র ছিলেন। এছাড়াও এই স্কুলে পড়াশোনা করেছেন আইএএস মনীষ রঞ্জন এবং প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সুখদেব ভগত। নেতারহাটে এই স্কুলের জাতীয় পর্ষদের সুপরিচিত। দেশ বিদেশের বহু গুণী ব্যক্তি পড়াশোনা করেছেন এই স্কুলে। বর্তমানে বিভিন্ন প্রশাসনিক পদে বহাল রয়েছেন তারা। প্রতি বছর বহু পর্যটক কাঠ শিল্পের অন্যতম সেরা উদাহরণ নেতারহাটের বাংলো হাউস দেখতেও ভিড় জমান। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় অবস্থিত নেতারহাট আবাসিক স্কুলের সুখ্যাতি দেশ পেরিয়ে আজ বিদেশেও গিয়ে পৌঁছেছে। দেশের স্বাধীনতা লাভের পর প্রতিষ্ঠিত হয় এই স্কুল, তবে আজও সমানভাবে স্কুলটি বহন করে চলেছে তার ঐতিহ্য। দেশের আইপিএস আইএএস তৈরির পীঠস্থান এই স্কুল। দেশের অন্যতম শ্রেষ্ঠ স্কুল হিসেবে গণ্য করা হয় নেতারহাট আবাসিক বিদ্যালয়কে। ঝাড়খণ্ড জেলা তো বটেই, আশেপাশের অঞ্চলের অভিভাবকদের স্বপ্ন থাকে সন্তানদের এই স্কুলে পড়ানোর। অভিভাবকরা বিশ্বাস করেন এই স্কুলে পড়লে সুন্দরভাবে তৈরি হবে সন্তানের ভবিষ্যৎ। প্রচুর আইএএস আইপিএস চিকিৎসক ইঞ্জিনিয়ার এবং অন্যান্য প্রশাসনিক পদাধিকারীরা এই স্কুলে পড়াশুনো করেছেন। তাই অনেক বাবা মায়ের স্বপ্ন থাকে সন্তানকে এই স্কুলে ভর্তি করার। এই স্কুলের সফলতা দেখে অভিভূত হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদও। তিনি এই ধরনের আরও একটি স্কুল নৈনিতালে তৈরি করার প্রস্তাব দিয়েছিলেন। এই স্কুলের প্রায় ৩,০০০-এর বেশি ছাত্র আইএএস আইপিএস এবং অন্যান্য সিভিল সার্ভিসে কর্মরত। এই স্কুলের প্রাক্তনীদের তালিকায় রয়েছে গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ এবং প্রাক্তন সিবিআই ডিরেক্টর ডক্টর ত্রিনাথ মিশ্র এবং ডক্টর রাকেশ আস্তানা। প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জে.বি. তুবিদও এই স্কুলেরই ছাত্র ছিলেন। এছাড়াও এই স্কুলে পড়াশোনা করেছেন আইএএস মনীষ রঞ্জন এবং প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সুখদেব ভগত।